হ্যালো গাইস, সেই একটা মজার জিনিস দেখাচ্ছি। এই দেখো, এটা হলো শুকতারা। দেখো কোন মাসে ইস্যু হয়েছে, কোন মাসে বেরিয়েছে। দেখো, সিম্পল না, একটা গল্পের মধ্যে আমি সোজা চলে যাচ্ছি। এই যে ওরা কেড়ে নেয়, লেখকের নামটা নিব না, তোমরা পড়তেই পারছো কে লেখক। এই গল্পটা যে আছে, যে লেখক, সে বানিয়েছে পুরোপুরি মনে হয় যেন কোনো ওয়েস্টার্ন ফিল্ম বা কোনো হরর ফিল্ম, ওগুলো দেখে ইন্সপায়ার করে বানিয়েছে। কারণ কেন বলছি, এই দেখো, কারণ আমি এর জন্য বলছি কারণ পুরোপুরি স্ক্যাম হয়েছে। এই যে পার্টিকুলার এই লাইনটা কোথায় যেন গেল, 1 মিনিট 1 মিনিট 1 মিনিট, এখানে নেই মনে হয়। হ্যাঁ আছে, এই তো, দেখে নাও একবার। তো তোমাদেরকে দেখাচ্ছি দেখাচ্ছি না, বলিনি আসল কথা যেটা হলো, মানে এতটা যদি এই গল্পটা দেখে যদি মনে হয় যে পুরোপুরি যদি ওয়েস্টার্ন ইনফ্লুয়েন্স যদি পাওয়া যায়, সেটা অনেক রকম। কারণ এখনকার কথা তো বলা যায় না। কারণ কারণ এখনকার যে ভারতে যেসব বাচ্চারা আছে তারা অনেকটাই অ্যাডভান্স। ঠিক আছে? অনেকটাই অ্যাডভান্স। তাই অনেকটাই তারা মানে ইসে করেছে, বুঝে গেছে কী হবে, কী না হবে। ওকে? চলো ওটা নেক্সট পেজে আমরা যাচ্ছি, যে নেক্সট পেজে আছে কি না। থ্যাংক গড, এইখানেই মনে হয় আছে। হুম, এই তো, সরি আমারই ভুল হয়ে গেছিলো। ওটা নেক্সট পেজে পাওয়া যাবে। এই যে এখানে বলেছে, নাম ৩ টে উচ্চারণের উচ্চারণের জন্যই কিছু হলো কি? প্রশ্নটা আসা মাত্রই মন থেকে সরিয়ে দিলাম। এটা ইভিল ডেড সিনেমা নয় যে টেপ রেকর্ডারটা কটা নাম বাজবে আর বাইরে থেকে ভূত-প্রেত উড়ে এসে মানুষের ঘাড়ে চাপবে। আজকের যুগে কোনো বুদ্ধিমান মানুষ অলৌকিককে বিশ্বাস করে না। পার্টিকুলার যে এই কথাটা দেখো, ইভিল ডেড। মানে লেখক যে এত যে মানে এই ওয়েস্টার্ন সিনেমা দেখে যে ইনফ্লুয়েন্স, লোকে কি বুঝে না? ভারতে কি দেখে না? কারণ আমি এর জন্য বলছি যে, কারণ এটা টোটালটাই মানে কোনো সিনেমা দেখে বানিয়েছে। যেমন মানে সরি বানিয়েছে না, মানে লিখেছে। মানে ইভিল ডেড, তারপর ওই যেটা আছে দ্য থিং, ওরকম সিনেমাতে। যেমন থিংয়ে যে অপশনটা আছে, যে ছবিটা দেখেছি, যে একজন ছবি এঁকেছে, এই যে স্পাইডার হেড, এটা। আর যত সব ক্যারেক্টার যেগুলো দেখাচ্ছে, এগুলো প্রত্যেকটা মনে হয় যেন সব ওই ওয়েস্টার্ন সিনেমা থেকে লেখা। আমি মানছি যে এখনকার মানে ছেলেমেয়েদেরকে মানে বইয়ের প্রতি আসক্ত করতে হয়। আসক্ত করে তাকে পড়াতে হবে, জানতে হবে। তা বলে ভাই রুটেড গল্প বললে আরও সুবিধা হবে, যেটা এনগেজ করে রাখে। তাও আমি বলব যে লেখক খুব ভালো কাজ করেছে, যে এটা মানে লিখেছে এবং এনগেজ করা যায়, কতটা সম্ভব এনগেজ করা যায়। কিন্তু এটুকু বলে দিই যে এখনকার বাচ্চারা না সবাই বুঝে, সবাই বুঝে, সবাই জানে বলে, তাই মানে এত ইসে করছে না। যেমন লাস্ট উইক একটা ফিল্ম দেখেছিলাম, হন্টেড 3D সেকেন্ড পার্টটা। যেমন পুরো সিনেমাটাই মানে বানিয়েছে তোমার ইসের উপর, কম্পিউটার গ্রাফিক্সের উপর বানিয়েছে, কম্পিউটার ইসের উপর বানিয়েছে, ওই গেম, ওগুলোর উপরে। কিন্তু কী বলবো, পুরোটাই স্ক্যাম। লাস্ট উইক যেটা দেখেছিলাম হন্টেড 3D সেকেন্ড পার্টটা, ওটাও স্ক্যাম হয়ে গেছে, আর এগুলোও স্ক্যাম। আমি চাই যে রুটেড গল্পটা বলুক, এটাই আশা করি। এত ইন্সপিরেশন লোকের না নিলেও হবে, কারণ এখনকার বাচ্চারা না সবাই বুঝে, এমনকি যারা ইয়ং আছে ওরাও বুঝে। তাই এখানে ভিডিওটা রাখছি, পারলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। বাই।